হোসেন সাঈদী কেঁদে কেঁদে বলেছিল যে তিনি রাজাকার না, তারপর তার মতো একজন মাওলানাকে রাজাকার ট্যাগ লাগিয়ে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢেলে দিয়েছে। আসলে দেখেন, ৭১ তো হচ্ছে গিয়ে তখন আমি হইনি, আমার ফ্যামিলির কাছে যতটুকু শুনেছি, দেলোয়ার হোসেন সাঈদী বলেন, তারপরে গোলাম আজম নামে যিনি একজন ছিলেন, ওনাকে হয়তো আমি দেখিনি, আমার মনে পড়ে না। এই যে উনি যে রাজাকার হিসেবে এদের যে আসলে মৃত্যুদণ্ড দিয়েছেন, তখন আসলে আমাদের কাছে এগুলো অবান্তর মনে হয়েছে। এবং উনি হচ্ছে বিভিন্ন দেখবেন হুজুর সম্প্রদায় এদের বিভিন্ন রকম আলাপ বা রাষ্ট্রদ্রোহিতা টাইপের কোনো কথা হলে উনি কিন্তু এদের কিন্তু অপছন্দ করতো। কারণ দেখেন, আজকে 2026 এসে কিন্তু এগুলি হলভাবে প্রমাণিত হচ্ছে। এরা কি করলো বলেন শেষমেশ? এদেরকে কিন্তু আপনার কি বলে, রাজাকার হিসেবে কিন্তু আপনার যত জীবন বাংলাদেশ বেঁচে থাকবে এরা কিন্তু আখ্যায়িত থাকবে। এবং এই রাজাকাররাই কিন্তু আজকে বাংলাদেশে এই পরিস্থিতি করেছে। তাহলে তখন যদিও মানুষ আহাজারি করেছে যে কেন হচ্ছে তাদেরকে হচ্ছে ফাঁসি দেওয়া হলো, কেন এদের সাথে এই করা হলো ওই করা হলো, উনি তো ঠিক করেছেন। কারণ দেখেন, একজনকে মেরেছেন, আর যারা ছিল তারা তো পাকিস্তানের এজেন্ট হয়ে দেখেন এখন বাংলাদেশে কি অবস্থাটা করলো। হোসেন সাঈদী কি রাজাকার ছিল? এটা তো আমি লোকমুখে শুনেছি এবং তখনও জেনেছি যে উনি নাকি রাজাকারের এজেন্ট ছিল এবং উনি নাকি হচ্ছে ওইখানকার ডোনেটিং বা হচ্ছে একটা মান্থলি ডোনেটিং উনি পেতেন, এরকমটা আমি শুনেছি। আচ্ছা, তাহলে যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ চৌধুরী, যাকে বলে শাখা চৌধুরী, তিনি কি রাজাকার ছিল কিনা? তাকে কেন রাজাকার ট্যাগ লাগিয়ে ফাঁসি দেওয়া হলো? এটা তো ভাই আমি বলতে পারবো না, এটা আসলে আমি জানি না। তোর মুখে আমি মুইতা দিমু। যখনই জামাতের সাঈদী সাহেব সহ অন্য যারা আছেন নেতারা তারা রাজাকার ছিল কিনা জিজ্ঞেস করা হয়, তখনই কথার প্যাঁচ মার ঘুরোয়ে পিড়ে তাদেরকে কোনভাবে রাজাকার বলা যায়, কোনভাবে তাদের উপরে রাজাকারের দাগ লাগানো যায়, এই বুদ্ধিটা ভালো মাথায় আসে। যখনই অন্য দলের ভিতরে যে রাজাকাররা আছে তাদের নাম বলা হয়, তখনই খেসে যায়, তখনই তারা কিছু শুনি নেই, কিছু জানে না, কিছু বোঝে না, তখন আর তারা কোনো কথা বলে না। কেন বলে না? অন্য দলের যারা রাজাকার আছে তাদেরকে রাজাকার বললে তারা তো বাস দেবে, রাস্তা বের হতে পারবে না। কিন্তু জামাতের গায়ে যদি এইসব বলা হয় জামাতের নামে, তো জামাতের লোক তো কিছু বলবে না। আর জামাতের নাম নিয়ে এগুলো বললে ভাইরাল হওয়া যায়, নষ্টামে এগুলো। খারাপ যদি বলতে হয় সবাইকে খারাপ বলতে হবে, শুধু একজন দুইজনকে নয়। যারা খারাপ তাদেরকে খারাপ বলতে হবে। যারা রাজাকার তারা যে দলে থাকুক, আওয়ামী লীগে থাকুক, বিএনপিতে থাকুক, জামাতে থাকুক, যারা রাজাকার তারা রাজাকার। সুবিধাবাদী, এইসব সুবিধাবাদীদের কপালে দুঃখ আছে এদের, এরাই আগে মরে। নষ্টা মেয়ে একটা।